একটি ছোট্ট গ্রামে দুই বন্ধু জীবন একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। গ্রামের নাম ছিল ভালুকনগর। এই গ্রামে দুই বন্ধু ছিল, নাম ছিল রমেশ ও সঞ্জয়। তারা ছোটবেলা থেকে একে অপরের অঙ্গীকারে জীবন কাটাতো। একসাথে খেলাধুলা, পড়াশোনা, এমনকি স্কুলেও একসাথে যেত। তাদের বন্ধুত্ব একেবারে অটুট এবং সত্যিকার অর্থে তাদের জীবনের অন্যতম অমূল্য সম্পর্ক। রমেশ ছিল একজন মেধাবী ছাত্র। তার লক্ষ্য ছিল একদিন শিক্ষক হওয়া এবং গ্রামের শিশুদের উন্নতির জন্য কাজ করা। সে জানত শিক্ষায় মানুষের জীবন বদলে দেয় এবং তার এই বিশ্বাস থেকে পরিশ্রমীভাবে পড়াশুনো করত। তার মা বাবা তাকে সবসময় উৎসাহিত করত, কিন্তু তারা জানতো যে ভালো শিক্ষক হতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হবে। তবুও রমেশ কখনো হাল ছাড়ল না। সে কলেজে ভালো ফলাফল অর্জন করে এবং শিক্ষক হওয়ার জন্য চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়। অন্যদিকে সঞ্জয় ছিল একেবারে ভিন্ন ধরনের ছেলে। সে পড়াশোনায় তেমন আগ্রহী ছিল না, বরং তার চোখ ছিল জীবনের অন্ধকার দিকগুলোর দিকে। সঞ্জয়ের মনে ছিল ক্ষমতার স্বপ্ন, আর তার একমাত্র উপায় ছিল অপরাধের জগৎ। প্রথমে ছোটোখাটো চুরি, পরে এটি বড় ধরনের অপরাধে পরিণত হলো। সঞ্জয় খুব দ্রুত তার পরিবেশে প্রচলিত লাভ করে এবং এক সময় সে এলাকার পেশাদার অপরাধী হয়ে উঠল। একদিন রমেশ তার জীবনের প্রথম শিক্ষক পদে চাকরি লাভ করে। সে গ্রামে ফিরে এসে শিশুদের শিক্ষার জন্য কাজ শুরু করে। কিন্তু এই সময়ে সঞ্জয়ের বিপথগামী জীবন আরও জটিল হয়ে উঠেছিল। রমেশ তার বন্ধুকে বারবার সাবধান করেছিল, কিন্তু সঞ্জয়ের মনোভাব পরিবর্তন হচ্ছিল না। তার অন্ধকার পথে আর অনেক ভয়ঙ্কর পাতা খুলে যাচ্ছিল। একদিন সঞ্জয় রমেশকে জানালো যে সে আর সেই পথে ফিরে আসতে পারবে না। একে অপরের মধ্যে সম্পর্কের ব্যবধান বাড়তে থাকে। এটি ছিল এক মুহূর্ত যখন রমেশ হৃদয়ে খুব কষ্ট হয়। সে জানত যে সঞ্জয়ের জন্য তার আর কিছু করার নেই। তাদের বন্ধুত্বের অটুট বন্ধন চিরতরে ছিঁড়ে গিয়েছিল। সঞ্জয়ের দিকে রমেশ তাকিয়ে মুচকি হাসল, কিন্তু তার চোখে এক ধরনের গভীর দুঃখ ছিল। সঞ্জয়ের অপরাধের জগৎ আরও জটিল হয়ে ওঠে এবং একসময় পুলিশ তাকে ধরতে পারে। সে গ্রেপ্তার হয় এবং দীর্ঘদিন কারাবাসে থাকে। এ সময় রমেশ তার শিক্ষকতার জীবন চালিয়ে যায় এবং গ্রামের শিশুদের জন্য শিক্ষা ও উন্নতি নিয়ে কাজ করে। সে জানত যে সঞ্জয়ের পথ সোজা ছিল না, কিন্তু সে কখনোই তার বন্ধুত্বকে ভুলে যায়নি। অনেক বছর পরে সঞ্জয় কারাগার থেকে মুক্তি পায়। সে জানত তার জীবনে অনেক কিছু হারিয়ে গেছে, কিন্তু সে আরেকটি সুযোগ চায়। সে গ্রামের পথে ফিরে আসে, কিন্তু এখন আর সেই অপরাধী সঞ্জয় নেই। তার চোখে এক ধরনের দুঃখ এবং আফসোস ছিল, কিন্তু সে জানত যে তার পিছনে ফিরে যাওয়ার পথ নেই। একদিন রমেশ সঞ্জয়কে দেখে চমকে ওঠে। তারা একে অপরকে আবার খুঁজে পায় এক নতুন বাস্তবতায়। রমেশ জানত তাদের সম্পর্ক আর কখনো আগের মতো হবে না, তবে তার মধ্যেও একটা সুযোগ ছিল, একটি নতুন জীবন শুরু করার। সঞ্জয় রমেশের কাছে গিয়ে বলে, তুমি তো জানো আমি তোমার বন্ধু, কিন্তু আমি জানি তোমার পথ ঠিক ছিল আর আমার পথ ভুল। রমেশ সঞ্জয়কে বলল, বন্ধু, জীবনের অনেক সময় আমরা ভুল করি, কিন্তু তা কখনোই শেষ নয়। তুমি যদি সত্যি পরিবর্তন চাও, আমি তোমার পাশে আছি। এই সময় সঞ্জয়ের মধ্যে কিছুটা আলো দেখা মেলে। রমেশ তার বন্ধুকে বিশ্বাস দিয়ে জানায় যে তার জন্য একটি নতুন জীবনের সুযোগ রয়েছে, কিন্তু সঞ্জয়কে তা বেছে নিতে হবে। সঞ্জয় নিজের পথ বদলে দেয় এবং সমাজের অবদান রাখতে শুরু করে। সে জানত তার অতীত অন্ধকার ছিল, কিন্তু তার সামনে ছিল নতুন আলো, নতুন জীবনের সম্ভাবনা। রমেশ তার পাশে ছিল, তাকে উৎসাহিত করত এবং তাকে এক নতুন শুরুর দিকে পরিচালিত করত। তাদের বন্ধুত্বের অটুট সম্পর্ক আবার জেগে ওঠে। যদিও তা আগের মতো ছিল না, তবে এর মধ্যে ছিল পরিপূর্ণতা, পুনর্জন্ম ও নতুন সম্ভাবনা।